নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি যেসব পরীক্ষার সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে তা হলো ডব্লিউবিপিএসসি, রেলের আরআরবি এবং আরআরসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আইবিপিএস, এসবিআই, এসএসসি 10+2, এসএসসি সিজিএল এবং আদার্স। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার 10 জন পরিচিতর সাথে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে। সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। এরপর অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে প্রবেশ করো, তারপর ভিডিও সেকশন থেকে তোমার পছন্দ মতো অন্যান্য ভিডিও দেখতে পারো। ধন্যবাদ। এখন আমরা পড়ব শোষণ বা রেসপিরেশন। শোষণের সংজ্ঞা ও ব্যাখ্যা, ডেফিনেশন অ্যান্ড এক্সপ্লেনেশন অফ রেসপিরেশন। 1780 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী ল্যাভাসিয়ার প্রথম শোষণ কথাটির তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, শোষণ এক প্রকার দহন প্রক্রিয়া যার দ্বারা জীবকোষ মধ্যস্থ শোষণ বস্তু O2 দ্বারা জারিত হয়ে শক্তি নির্গত করে। শোষণের সংজ্ঞা বা ডেফিনেশন অফ রেসপিরেশন, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং CO2 উৎপন্ন হয়, তাকে শোষণ বলে। শোষণস্থল বা সাইট অফ রেসপিরেশন, শোষণের প্রথম পর্যায় অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে, দ্বিতীয় পর্যায় অর্থাৎ ক্রেবস চক্র কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ায় ঘটে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে শোষণের অধিকাংশ রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটার কারণে প্রচুর শক্তি যথা 38 অণু ATP উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। ATP এর মধ্যে শক্তি সঞ্চিত থাকায় ATPকে এনার্জি কারেন্সি বা শক্তি ভাণ্ডার বলে। শোষণ কখন হয়? When respiration occurs, উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিবারাত্র শোষণ ঘটে। পরিণত কোষে শোষণ হার অপেক্ষাকৃত কম অপরিণত কোষের তুলনায়। শোষণ বস্তু ও শক্তি, রেসপিরেটরি সাবস্ট্রেট অ্যান্ড এনার্জি। শোষণকালে যে সকল বস্তু সজীব কোষে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাদের শোষণ বস্তু বা রেসপিরেটরি সাবস্ট্রেট বলে। গ্লুকোজ সজীব কোষের প্রধান শোষণ বস্তু। 1 গ্রাম অণু C6H12O6 বা গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে প্রায় 686 কিলোক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করে। সবাত শোষণ, অবাত শোষণ এবং সন্ধান সম্পর্কে সাধারণ ধারণা, সিম্পল আইডিয়া অ্যাবাউট অ্যারোবিক, অ্যানারোবিক রেসপিরেশন অ্যান্ড ফার্মেন্টেশন। অক্সিজেনের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে শোষণকে 3 ভাগে ভাগ করা যায়, যথা সবাত শোষণ, অবাত শোষণ ও সন্ধান। সবাত শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে শোষণ বস্তুর জারণকে সবাত শোষণ বলে। উদ্ভিদ ও প্রাণীদেহের প্রতিটি জীবিত কোষে সবাত শোষণ ঘটে। অবাত শোষণ বা অ্যানারোবিক রেসপিরেশন, মুক্ত O2 এর অনুপস্থিতিতে শোষণ বস্তুর জারণকে অবাত শোষণ বলে। কতিপয় ব্যাকটেরিয়ার মধ্যে অবাত শোষণ দেখা যায়। সন্ধান বা ফার্মেন্টেশন, O2 এর অনুপস্থিতিতে শোষণ বস্তু আংশিকভাবে জারিত হয়ে জৈব যৌগ সৃষ্টি করাকে সন্ধান বলে। ছত্রাক, ব্যাকটেরিয়া প্রভৃতি নিম্ন শ্রেণীর জীব দ্বারা সংগঠিত হয়। গ্লাইকোলাইসিস, শোষণের যে পর্যায়ে C6H12O6 অণু বিভিন্ন উৎসেচকের সহায়তায়
ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে O2 উপস্থিতি বা অনুপস্থিতিতে আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে। পর্যায়টি কোষের সাইটোপ্লাজমে ঘটে। এমডেন, মেয়ারহফ এবং পার্নেস নামক 3 বিজ্ঞানী প্রথম এই বিক্রিয়াটিকে পর্যবেক্ষণ করেন বলে তাদের নামানুসারে গ্লাইকোলাইসিস পর্যায়টিকে ইএমপি পথ বলে। ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল সবাত শোষণের যে পর্যায়ে গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড তৈরির মাধ্যমে একটি চক্রাকার পথে CO2, জল এবং শক্তি উৎপন্ন করে তাকে ক্রেবস চক্র বলে। ক্রেবস চক্রটি কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। সন্ধান বা ফার্মেন্টেশন সংজ্ঞা বা ডেফিনিশন যে শোষণ প্রক্রিয়ায় শোষণ বস্তু বা গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া ইস্ট জাতীয় ছত্রাকের দেহকোষে আংশিকভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ সৃষ্টি করে এবং শোষণ বস্তুস্থিত শক্তির আংশিক নির্গমন ঘটে তাকে সন্ধান বলে। ইস্ট নামক এককোষী ছত্রাকের মধ্যে বিজ্ঞানী পাস্তুর প্রথম কোহল সন্ধান প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। অবাধ শোষণ এবং সন্ধান উভয় পদ্ধতি মুক্ত অক্সিজেন ছাড়াই ঘটে। পদ্ধতি দুটির জারণ ক্রিয়া আবার হাইড্রোজেন পরমাণু অপসারণের মাধ্যমে হয়। অবাধ শোষণে হাইড্রোজেন পরমাণু অক্সিজেনযুক্ত কোনো অজৈব যৌগ যেমন CO3, SO4, NO3 ইত্যাদির সঙ্গে মিলিত হয়। সন্ধান স্থান বা সাইট অফ ফার্মেন্টেশন কতিপয় বায়ুজীবী ও অবায়ুজীবী আণুবীক্ষণিক জীবের দ্বারা সন্ধান প্রক্রিয়া ঘটে। সরল শর্করা দ্রবণে প্রধানত ইস্ট দ্বারা এবং দুধে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দ্বারা সন্ধান প্রক্রিয়া ঘটে। এছাড়া উদ্ভিদের অঙ্কুরিত বীজে, প্রাণীদেহের পেশিকোষে এবং আণুবীক্ষণিক জীব সন্ধান 3 প্রকার যথা কোহল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান ও অ্যাসিটিক অ্যাসিড সন্ধান। অ্যাসিটিক অ্যাসিড সন্ধান যে প্রক্রিয়ায় শর্করা কতিপয় ব্যাকটেরিয়ার দেহে উৎসেচকের প্রভাবে ভিনিগার প্রস্তুতকারক অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয় তাকে অ্যাসিটিক অ্যাসিড সন্ধান বলে। পেশির ক্লান্তি কি? অতিরিক্ত পরিশ্রমের সময় পেশিকোষে অক্সিজেনের অভাবে সন্ধান প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হলে তাকে পেশির ক্লান্তি বলে। কিছুক্ষণ বিশ্রাম নিলে ল্যাকটিক অ্যাসিড দূরীভূত হয় এবং পুনরায় পেশির স্বাভাবিক অবস্থা ফিরে আসে। শ্বাসঅঙ্গ বা রেসপিরেটরি অর্গান জীবদেহের যেসব অঙ্গ শ্বাসকার্যে সাহায্য করে তাদের শ্বাসঅঙ্গ বলে। যেমন মানুষের ফুসফুস, পতঙ্গদের ট্রাকিয়া, মাছের ফুলকা ইত্যাদি। উদ্ভিদের নির্দিষ্ট কোনো শ্বাসঅঙ্গ থাকে না। উচ্চ শ্রেণীর উদ্ভিদরা দেহগাত্র, পত্ররন্ধ্র, লেন্টিসিল, শ্বাসমূল ইত্যাদির সাহায্যে অক্সিজেন গ্রহণ করে ও CO2 বর্জন করে। উদ্ভিদের শোষণে সহায়ককারী অঙ্গ দেহগাত্র বা বডি সারফেস। উচ্চ শ্রেণীর জলজ উদ্ভিদেরা নিমজ্জিত অংশের দেহগাত্র দিয়ে জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে। পত্ররন্ধ্র বা স্টোমাটা উদ্ভিদের পাতার বহিঃত্বকে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রন্ধ্র বা পত্ররন্ধ্র থাকে। বিষমপৃষ্ঠ পাতার নিম্নত্বকে এবং সমাঙ্কপৃষ্ঠ পাতার উভয় ত্বকে পত্ররন্ধ্র থাকে। এই সকল পত্ররন্ধ্র দুটি অর্ধচন্দ্রাকৃতি জীবিতরক্ষী কোষ দ্বারা বেষ্টিত একটি রন্ধ্র নিয়ে গঠিত। রক্ষী কোষ পত্ররন্ধ্র বন্ধ এবং খুলতে সহায়তা করে। এই পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে। লেন্টিসেল গুল্ম ও বৃক্ষজাতীয় উদ্ভিদের বায়বীয় অংশে, বিশেষ করে ত্বকের বিদীর্ণ অংশে এক প্রকার ছোট ছোট ছিদ্র দেখা যায়, তাকে লেন্টিসেল বলে। লেন্টিসেল শ্বাসঅঙ্গ রূপে উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদান করে। শ্বাসমূল বা নিউম্যাটোফোর সুন্দরী, গড়ান, গেউ প্রভৃতি
লবণাম্বু বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত অঞ্চলে শ্বাসকার্যের সুবিধার জন্য শ্বাসমূল সৃষ্টি হয়েছে। প্রাণীদের শ্বাসঙ্গ, রেসপিরেটরি অর্গানস অফ অ্যানিমালস, দেহগাত্র বা বডি সারফেস, দেহতল দ্বারা ব্যাপন প্রক্রিয়ায় শ্বাসকার্য চালায়, যেমন স্পঞ্জ, হাইড্রা, অ্যামিবা ইত্যাদি। ত্বক বা চামড়া বা স্কিন, দেহের আর্দ্র ও জালকপূর্ণ ত্বককে শ্বাসঙ্গ হিসেবে ব্যবহার করে, যেমন কেঁচো, জোক ইত্যাদি। শ্বাসছিদ্র বা শ্বাসনালী, স্পাইরাকেল অ্যান্ড ট্রাকিয়া, যেমন আরশোলা, প্রজাপতি, ফড়িং ইত্যাদি। ফুলকা বা গিলস, ফুলকা বেশিরভাগ জলজ প্রাণীর শ্বাসঙ্গ, যেমন রুই, কাতলা, চিংড়ি, শামুক ইত্যাদি। অতিরিক্ত শ্বাসঙ্গ, অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান, ফুলকা ছাড়া কতিপয় জিওল মাছের দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়, যেমন শিঙি, মাগুর, কই ইত্যাদি। বুকলাং, যেমন মাকড়সা, কাঁকড়া বিছে ইত্যাদি। বহিঃফুলকা বা এক্সটার্নাল গিলস, ব্যাঙাচি অবস্থায় জলে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য বহিঃফুলকা শ্বাসযন্ত্র হিসেবে কাজ করে। ফুসফুস বা লাং, উন্নত শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র ফুসফুস বা লাং, যেমন উভচর, পক্ষী, সরীসৃপ, মানুষ ইত্যাদি। প্রাণীদের শ্বসনাঙ্গ এবং শ্বসন পদ্ধতি, দেহতল দ্বারা বা বাই বডি সারফেস, সরলতম এই পদ্ধতি দ্বারা অনেক জলজ প্রাণী শ্বাসকার্য চালায়। এই সকল প্রাণীরা সমগ্র দেহতল দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে, যেমন অ্যামিবা, হাইড্রা, স্পঞ্জ, ইউগ্লিনা ইত্যাদি। ত্বকের সাহায্যে বা বাই স্কিন, কেঁচো, জোক প্রভৃতি প্রাণীদের কিউটিকল নামক পাতলা আবরণ দিয়ে ঢাকা ত্বক আর্দ্র এবং রক্তজালকপূর্ণ। এই রক্তজালকপূর্ণ ত্বক দিয়ে বায়ুমণ্ডলের অক্সিজেন ব্যাপন পদ্ধতিতে শোষণ করে এবং CO2 নির্গত করে। রক্তরসে দ্রবীভূত হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক রক্তে O2 পরিবহনে সহায়তা করে। শ্বাসনালীর দ্বারা বাই ট্রাকিয়া, পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র শ্বাসনালী বা ট্রাকিয়া। দেহের দুপাশে বক্ষদেশে 2 জোড়া এবং উদরদেশে 8 জোড়া, মোট 10 জোড়া শ্বাসছিদ্র নিয়ে শ্বাসনালীগুলির উৎপত্তি। শ্বাসনালীগুলি অসংখ্য শাখা শ্বাসনালী বা ট্র্যাকিওলে বিভক্ত হয়ে দেহমধ্যস্থ কোষে ছড়িয়ে আছে। শ্বাসছিদ্র দিয়ে গৃহীত O2 শ্বাসনালীর মাধ্যমে কোষান্তররসে পৌঁছায় এবং সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় কলাকোষে প্রবেশ করে। একইভাবে CO2 শ্বাসছিদ্র পথে বাইরে বেরিয়ে আসে, যেমন আরশোলা, প্রজাপতি ইত্যাদি। ফুলকা দ্বারা বাই গিল, অধিকাংশ জলজ প্রাণীর প্রধান শ্বাসযন্ত্র ফুলকা, যেমন চিংড়ি, শামুক, ঝিনুক, মাছ ইত্যাদি। অতিরিক্ত শ্বাসযন্ত্রের দ্বারা বাই অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানস, জিওল মাছেদের ফুলকা ছাড়াও বিশেষ ধরনের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। এই অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে জিওল মাছেদের ডাঙায় তোলার পরও বাতাস থেকে সহজে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকতে পারে, যেমন কই, শিঙি, মাগুর প্রভৃতি। ফুসফুস দ্বারা বাই লাংস, সকল উন্নত শ্রেণীর প্রাণীদের শ্বাসযন্ত্র হল ফুসফুস। ফুসফুস প্রাণীদেহে বক্ষগহ্বরের মধ্যে এবং উদরগহ্বরের সম্মুখে অবস্থিত। ফুসফুস প্লুরা নামক দ্বিস্তরীয় আবরণ দিয়ে আবৃত, যেমন উভচর প্রাণী, পক্ষী, সরীসৃপ ও মানুষ। মানুষের শ্বাসযন্ত্র এবং শোষণ পদ্ধতি, হিউম্যান রেসপিরেটরি অর্গান অ্যান্ড রেসপিরেটরি মেকানিজম। ফুসফুস বা লাংস, মানুষের ফুসফুস দুটি বক্ষগহ্বরের মধ্যে মধ্যচ্ছদার উপরে হৃৎপিণ্ড
হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত। ডান ফুসফুস বাম ফুসফুস অপেক্ষা কিছুটা বড়। প্লুরা নামক দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা ফুসফুস আবৃত। এর বাইরের স্তরটিকে ভিসেরাল প্লুরাস্তর এবং ভেতরের স্তরটিকে প্যারাইটাল প্লুরাস্তর বলে। স্তর দুটির মধ্যবর্তী স্থানকে অন্তঃপ্লুরা অঞ্চল বলে। অন্তঃপ্লুরা অঞ্চলে অবস্থিত তরল শোষণের সময় বক্ষ ও ফুসফুসের ঘর্ষণ নিবারণ করে। ব্রঙ্কাস ফুসফুসের সঙ্গে যুক্ত ট্রাকিয়ার প্রধান দুটি শাখাকে ব্রঙ্কাই বা ক্লোমশাখা বলে। প্রতিটি ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ব্রঙ্কিওল বা উপক্লোমশাখা এবং শোষণ উপক্লোমশাখা গঠন করে। ব্রঙ্কিওলের শেষ ভাগ স্ফীত এবং রক্তজালকে পরিবৃত হয়ে বায়ুথলি বা অ্যালভিওলাই গঠন করে শ্বাসবায়ুর আদান প্রদানে অংশ নেয়। ট্রাকিয়া ফুসফুসের বাইরে ব্রঙ্কাস দুটি মিলিত হয়ে যে নালী গঠন করে তাকে ট্রাকিয়া বলে। এটি 10 থেকে 12 সেন্টিমিটার দীর্ঘ ও 1.5 থেকে 2 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি স্থিতিস্থাপক নলবিশেষ। ল্যারিংস ট্রাকিয়ার অগ্রভাগে অবস্থিত ছোট 44 মিলিমিটার দীর্ঘ এবং 43 মিলিমিটার ব্যাস বিশিষ্ট নালীটিকে ল্যারিংস বা স্বরযন্ত্র বলে। এটি 3 খণ্ড তরুণাস্থি দ্বারা গঠিত ত্রিভুজাকার অঙ্গবিশেষ। স্বরযন্ত্রের মধ্যে দুটি ভোকাল কর্ড স্বর সৃষ্টি করে। গ্লটিস ল্যারিংসটি গলবিল অঞ্চলে একটি ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত থাকে। ছিদ্রটিকে গ্লটিস বা শ্বাসছিদ্র বলে। গ্লটিসটির উপর তরুণাস্থি দ্বারা নির্মিত একটি ঢাকনা বা এপিগ্লটিস থাকে, যা খাদ্য পানীয় গ্রহণের সময় শ্বাসছিদ্রকে বন্ধ করে দেয়। গলবিল বা ফ্যারিংস অন্তর্নাসারন্ধ্র এবং শ্বাসছিদ্রের মধ্যবর্তী ছোট অংশটিকে গলবিল বলে। গলবিলের উপর একটি ছোট মাংসপিণ্ড আলজিহ্বা অবস্থিত, যা খাদ্য গ্রহণের সময় অন্তর্নাসারন্ধ্র দুটিকে ঢেকে দেয়। নাসারন্ধ্র বা নোস্ট্রিলস নাসিকা একজোড়া বহির্নাসারন্ধ্র ছিদ্রপথে বাইরে উন্মুক্ত। নাসারন্ধ্র দুটি একটি নাসিকাবার দিয়ে পরস্পর থেকে পৃথক। বহির্নাসাপথের মাধ্যমে মুখবিভাগের ছাদে অবস্থিত দুটি অন্তর্নাসারন্ধ্রের দ্বারা গলবিল অঞ্চলে উন্মুক্ত। অন্তর্নাসারন্ধ্রের অগ্রভাগে আলজিহ্বা থাকে। মুখবিবর এবং গলবিল অন্তর্নাসারন্ধ্র ও গ্লটিসের মধ্যে যোগাযোগ স্থাপন করে।